সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। এদিকে কিন্তু সকালের বাসি কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি চারদিক থেকে। এই আগের দিনে রুটি হয়েছিল রাত্রেবেলায়, তো একটু নোংরা হয়েছিল, তো সকালবেলাতে সমস্ত কাজ কমপ্লিট, শুধু এই গ্যাসের ওভেন আরও সব মুছে নিলে তারপরে এখন একটু মাম্মামকে নিয়ে পড়াতে বসবো। আর কালকে তো পরীক্ষা রয়েছে বুধবার দিনকে মাম্মামের, তো এখন আজকে সকাল সকাল উঠে আমি কিন্তু স্নান পুজো করবো না, কারণ আজকে মাম্মামকে নিয়ে একটু পড়াতে বসবো। আর সকালবেলা ভাবছিলাম স্নান পুজো কমপ্লিট করে নেব, কিন্তু আজকে যেহেতু হনুমান জয়ন্তী রয়েছে তো আজকে আমি একটু দেরি করেই করব, কারণ একটু পুজো আরও রয়েছে, তো মনসা ঠাকুরের কাছেও একটু পুজো টুজো দেবো। তো ওই জন্য একটু ভাবলাম যে ঘরের সমস্ত কাজ করে নিই, তারপরেই না হলে পুজোটা দেবো আজকে। আর এদিকে দেখো সকালে বেশ অনেকটাই বাসন আমাদের বেরোয়, যেটা সন্ধ্যা থেকে আসলে জমা হয়ে সব থাকে। তারপরে আমি কিন্তু সকালে কলপাট থেকে গিয়ে মেজে নিয়ে আসি। আর এখন আমার দেখো সমস্ত বাসন মাজা কমপ্লিট হয়ে গেছিলো, তো সেগুলো এখন উপর করে রেখে দিচ্ছি জল ঝরে যাওয়ার জন্য। তো জল ঝরে গেলে আবার সুন্দর করে উঠিয়ে গুছিয়ে রেখে নেব। তাই জন্য ভাবলাম যে আজকে মাম্মামকে একটু পড়িয়ে নেব, তারপরে রান্নাটাও করে নেব ভাবছি, তারপরে সমস্ত পুজো আরও করব, কারণ আজকে হনুমান জয়ন্তী রয়েছে, তো হনুমান ঠাকুরের কাছে পুজোটাও দেবো ভালো করে। মন্দিরে যাব ভাবছিলাম, কিন্তু তো মন্দিরে তো যাওয়া হবে না, তো যেতে পারবো না, তো ঘরেই আমার হনুমান ঠাকুরকে কিন্তু আমি পুজো করব। মিষ্টি আরও এনেছি, তো এগুলো দিয়ে পুজো দেব। আর ভাবলাম যে মনসা মায়ের কাছেও আজকে একটু জল দিয়ে দেব। আর পুজো দুধ এনেছি মনসা মায়ের জন্য, আলাদা করে রেখেছি, দুধ আর কলা মিষ্টি দিয়ে মনসা মার কাছেও পুজোটা দিয়ে দেব। আর এদিকে দেখো মাম্মামের পড়াশুনো কমপ্লিট হয়ে গেছে আর এখন 9টা বেজে গেছে। তো মাম্মামের জন্য আমি সকালবেলা ওটসের খিচুড়ি বানিয়েছিলাম, আর মাম্মাম কিন্তু আমার ওটসের খিচুড়িটা কিন্তু খেতে খুব পছন্দ করে, আর ওই জন্য ভাবলাম যে ওটসের খিচুড়িটা করে দিই, তো সমস্ত রকম ভেজিটেবিলও দেওয়া থাকে, ওই জন্য বানিয়ে দিলাম। তারপরে দেখো আমি ঘর আরও সব মুছে নিচ্ছি, সমস্ত ঘর আরও সব মুছে নেব, তারপরে কিন্তু আমি স্নান করতে ঢুকবো। আর 2-1টা কাপড় রয়েছে, ওটাও কেচে দেব, তারপরে স্নান করে পুজো করতে যাবো। আর এখনও কিন্তু আমার রান্না আরও কমপ্লিট হয়ে গেছে। আজকে নিরামিষ ঘরে করেছি, আর আমি তো আজকে ব্রত রেখেছি, তো আজকে আমি খাবো না, ভাত খাবো না, তো আর বাদ বাকি রুটি আরও সমস্ত কিছু খাবো, তো ভাত খাবো না। আর আজকে আমি রান্না করেছি সবজি ডাল আর বাঁধাকপির চচ্চড়ি, তো ওটা রান্না করেছি, ওটা বাবা মা আরও সবাই খাবে। আর আমি এদিকে ঘর আরও মুছে নেব, তারপরে আমি পুজো আরও করার পরে আমি 2খানা রুটি বানিয়ে নেব খাবো বলে। আর এদিকে কিন্তু আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে, আর মায়ের ঘর, রান্নাঘর আর বারান্দাটা মুছে নেব। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার এদিকে কিন্তু সমস্ত ঘর মোছা কমপ্লিট, শুধু এই বারান্দাটা রয়েছে, তো এটা মুছে নিব, তারপরে কিন্তু আমি স্নান করতে যাব। আর এখন 11টা বেজে গেছে, তো আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি, কারণ মনসা মায়ের জন্য যে দুধটা এনে রাখা হয়েছে, তো এখন গরম প্রচণ্ড পড়েছে, তো দুধটা হয়তো কেটে যেতে পারে, তাই জন্য ভাবছি একটু তাড়াতাড়ি করে পুজোটা করতে হবে, নাহলে দুধ কেটে যাবে, তো নষ্ট হয়ে যাবে দুধটা। আসলে এত গরমে সকালবেলা থেকে গরুর দুধটা দোয়ানো হয়, তো এক বেলা পর্যন্ত কিন্তু থাকে না ভালো, ওটা ফ্রিজে রাখলে ভালো থাকে, না হলে কিন্তু বাইরে থাকলে বেলা পর্যন্ত ভালো থাকে না। ওই জন্য তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি, আর চিন্তাও লাগছে যে দুধটা যাতে না কেটে যায়। আর এদিকে দেখো আমার ঘরটা প্রায় সম্পূর্ণভাবে মোছা কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে, আর অল্প একটু বাকি রয়েছে, তো সেটুকু মুছে নিলেই আমার কমপ্লিট। আর এদিকে আমি স্নান আরও করে চলে এসেছি। আর এদিকে দেখো আমি ঠাকুরের বাসনগুলো মাজবো বলে তেঁতুল আনতে গিয়েছিলাম, তো এদিকে দেখো মাম্মাম মাজতে বসে গেছে, আর মাম্মাম ওই তেঁতুল দিয়ে ভালো করে মাজছে, আর আমি এদিকে তুলসী মন্দিরটা একটু ভালো করে ধুয়ে নেব, তারপরে বাসনগুলো মাজবো। মাম্মামও স্নান করে নিয়েছে, তো মাম্মাম বললো আমি তো স্নান করে নিয়েছি, আমি ঠাকুরের বাসনগুলো মাজবো, তো ও বসছে মাজতে। তারপরে মাম্মামকে বললাম তুমি যাও, আর মাজতে হবে না, তুমি একটা বাসন শুধু মেজে দাও, আর বাদ বাকি আমি মেজে নেব। তো মেজে নিয়ে হাত ধুয়ে চলে যাচ্ছে, তারপরে আমি মাজবো।
আর মাম্মাম প্রতিদিন স্নান করার পরে মাম্মাম বলে যে মা আমার জন্য 2-1টা ফুল রাখবে, তো আমি একটু ঠাকুরকে দেব। তো ওর জন্যও 2-1টা ফুল রাখি, যেদিন ওর মনে থাকে। ও স্নান করে 2টো ফুল, একটা সরস্বতী মার কাছে দেয় আর একটা হনুমান ঠাকুরের কাছে দিয়ে দেয়। তো ও প্রতিদিন এটা করার চেষ্টা করে, এক-আধবার ভুলে যায় তো ওরা করে না। আর এখন দেখো মাম্মাম ঘরে চলে গেছে, আর আমি এখন তেঁতুল দিয়ে ভালো করে ঘষে ঘষে পেতলের বাসনগুলো কিন্তু আমি ভালো করে মেজে নিচ্ছি। আর তেঁতুলে কিন্তু সবথেকে ভালো পরিষ্কার হয়ে যায়। তো ভালো করে আমি এখন সুন্দর করে মেজে নেব। তারপরে আমি কিন্তু ঘরে ঠাকুর পুজো করার পর মনসা মায়ের কাছে গিয়ে পুজোটা দিয়ে দেব। আর মনসা গাছ রয়েছে, তো আমার কাকিমাদের ঘরে সেখানে রয়েছে, তো কাকিমাদের ঘরে যাব। তো ওখানে গিয়ে মনসা ঠাকুরের কাছে দুধ, কলা আর মিষ্টি দিয়ে পুজোটা দিয়ে আসবো। আগে ঘরের ঠাকুরকে পুজো করতে হয়, তাই আগে ঘরের ঠাকুরকে পুজো করে নেব, তারপরে মনসা ঠাকুরের কাছে গিয়ে পুজো করব। আর এদিকে আমার বাসন মাজা আরও সুন্দর করে কমপ্লিট হয়ে এসছে প্রায়। আর আমি বাসনটা মাজতে মাজতে কাকিমার সঙ্গে সামনে দাঁড়িয়েছিল, তো কথা বলছিলাম যে মনসা ঠাকুরের কাছে পুজোটা কখন দিতে যাবো। কাকিমা জিজ্ঞাসা করছিল, তো আমি বললাম যে যাচ্ছি, এই ঘরের পুজোটা হয়ে যাক তারপরে যাচ্ছি। আর এদিকে দেখো আমার বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে আর সুন্দরভাবে পরিষ্কারও হয়ে গেছে। তোমরা তো দেখে এখন বাইরেরটা বুঝতে পারছো যে এখন প্রচণ্ড গরম লাগছে, মানে বাইরে প্রচণ্ড রোদ, আর মানে রোদে দাঁড়ানো যাচ্ছে না, এতটা গরম লাগছে। আর রাস্তা আরও সব যেন পুরো গরম হয়ে গিয়েছে। এই জন্য কিন্তু আমি সকাল সকাল কিন্তু ওই জন্য স্নান করে আরও পুজো করে নিই। আর আজকে একটু সমস্যা ছিল, তো আজকে এই জন্য স্নান করে আর পুজো করা হয়নি। আজকে অনেকটা লেট হয়ে গেছে, আর যেহেতু আজকে আমার উপোস রয়েছে, তো আমি ভাবলাম যে আজকে একটু ঠাকুর আরও সব ভালো করে পুজো করতে হবে, একটু সময় যাবে। তো তাই জন্য আমি ভাবলাম যে ঘরের সমস্ত কাজ করে পুজোটা করব। আর এদিকে দেখো তুলসী মন্দিরটা আরও একবার ভালো করে ধুয়ে নিলাম, তো ওই জায়গাটা বাসন আরও মাজছিলাম বলে। তো এখন দেখো আমি ঠাকুর পুজো করে নিয়েছি। মিষ্টি আরও এনেছিলাম, কলা, আপেল সমস্ত কিছু দিয়ে, লাড্ডু সমস্ত দিয়ে পুজোটা ভালো করে করে নিয়েছি। আর ওদিকে মনসা মায়ের কাছ থেকে আমি দুধ, কলা দিয়ে পুজো দিয়ে এসেছি। আর তারপরে কিন্তু আমার পুজো দেওয়ার পরে আমি ওই ফল আরও সব খেয়েছিলাম, আর কিছু খেয়েছিলাম না। আর মামামকে আরও খাইয়ে দিয়ে একটু মামাম ঘুমিয়েছিল, তো আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে 3:30, তো এখন খিদে পেলো। আসলে সকালবেলা তেমন কিছু খাওয়া হয়নি, মানে ওই ফল আরও একটু খেয়েছিলাম কম করে, আর খেয়েছিলাম না কিছু। তো এখন আমি ভাবলাম যে 2খানা পরোটা ভেজে নেব, তারপরে নাহলে খেয়ে নেব। আর খুব কম পরিমাণেই মাখাচ্ছি, তো এটা রাতে করব। এখন 2টোখানি ভেজে নেব, তারপরে ওটা খেয়ে নেব। তো এখন ঢাকা দিয়ে রাখছি। আর মাম্মামও এক্ষুনি উঠে পড়বে, মাম্মামের জন্য একটু ভাবছি মিল্ক শেক বানিয়ে দেবো আপেল দিয়ে আর খেজুর, বাদাম এগুলো দিয়ে মাম্মামের জন্য বানিয়ে দেবো। আর একটু বাদেই কিন্তু পড়তে চলে আসবে সবাই, তো আমি ভাবলাম পড়তে আসার আগেই মাম্মামকে খাইয়ে দেবো, আর আমিও 2টো পরোটা ভেজে খেয়ে নেব। আর এখন দেখো সন্ধেবেলা, মানে এখন সন্ধে ঠিক হয়নি, ওই 5:30, 6টা বাজতে 15 মিনিট বাকি ছিল। তো এখন সবার ছুটি হয়ে গেছে, তো এখন আমি ঘর আরও সব ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, বিকেলের ঝাঁটটা দিয়ে নিচ্ছি। তো এখন সমস্ত ঘর আরও সব ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। আর ছাদে 2-1টা কাপড় রয়েছে, তো ওটাও তুলে নিয়ে আসবো। বিকেলে যে সমস্ত টুকটাক কাজ থাকে, তো ওইগুলো একটু করে নেব তাড়াতাড়ি করে। তো ওটা আমি টিউশন পড়ানো শেষ করার পরেই করি। তো এখন টিউশন পড়ানো শেষ হয়ে গেছে, তো দেখো আমি এখনও কিন্তু মানে 6টা বেজে গেছে, তো এখনও কিন্তু বাইরে আলো যথেষ্ট ভালো রয়েছে, মনে হচ্ছে যেন এখনও 5টা মতন বাজে হয়তো। আর এদিকে মাম্মাম সবসময় তো আমার পেছন পেছন ঘুরে। তো এখন জল আনতে যাচ্ছি, তো মাম্মামও বললো আমিও যাব, তো মাম্মামও আমার সঙ্গে গেল জল আনতে। আর এখন কিন্তু সন্ধ্যেটা একটু হয়ে এসেছে, তো মামামেকে নিয়ে জলটাও নিয়ে চলে এলাম। আর এটা হচ্ছে রাত্রেবেলা। এখন মামামকে সন্ধ্যেবেলা কিন্তু পড়াতে আরও বসেছিলাম, আর ভিডিও কিছু করিনি। আর এখন রাত্রেবেলা কিন্তু ওই 2খানা পরোটা করেছিলাম, তো সেটা আছে। আর আলুর তরকারি অল্প একটু করব। আর মামা আমাদের আলুর তরকারি খেতে খুব ভালোবাসে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, সব দিয়ে ও আলুর তরকারিটা খেতে খুব ভালোবাসে। তো ওই কালো জিরে একটু ফোড়ন দিলাম, আর একটা গোটা শুকনো লঙ্কা দিলাম, কারণ মামাম তো লঙ্কা একদম খেতে
খেতে পারবে কি পারবে না, মানে এতটা পারে না, অল্প পরিমাণে একটু ঝাল হলে খেতে পারে। আর শুকনো লঙ্কা গোটা দিয়েছি, আর ওর মধ্যে কিন্তু টমেটো দুটো দিয়ে দিয়েছি ছোটো ছোটো সাইজের, আর তার মধ্যে নুন হলুদ সব দিয়ে দিয়েছি। আর লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি অ্যাড করব না, কারণ মামাম যেহেতু খাবে তো মামামেরটা আগে বের করে নেব, তারপরে কিন্তু আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করব, যেহেতু আমি লঙ্কাটা ছাড়া একদম তরকারি খেতে পারি না, তো একটু অল্প একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করব পরে। আর এদিকে আমি আলুটা কিন্তু প্রেসার কুকারে বয়েল করে রেখেছিলাম, ওটাও এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে একটু নাড়িয়ে নেব, তারপরে কিন্তু আমি ওর মধ্যে জল দিয়ে দেব, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব মামামের জন্য। আর পরে একটুখানি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করে সেটা আমার জন্য আমি বের করে নেব। আর এদিকে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো, তো তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ একটাই, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে প্লিজ সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এখনকার মতো টাটা।